আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীদের জন্য আজকে একটি বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। ১ নম্বর প্রশ্নটি হলো, আয়তনের আন্তর্জাতিক একক কী? আয়তনের আন্তর্জাতিক একক হলো ঘনমিটার। ঘনত্ব কোন দুটি পদার্থের মধ্যে সম্পর্ক প্রকাশ করে? ঘনত্ব হলো ভর ও আয়তনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। আমরা জানি কোনো পদার্থের ভরকে আয়তন দ্বারা ভাগ করলে তার ঘনত্ব পাওয়া যায়, অর্থাৎ একক আয়তনে যতটুকু ভর আছে তাকেই ঘনত্ব বলা হয়। তাই ঘনত্ব ভর ও আয়তনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। কঠিন পদার্থ তরল পদার্থ থেকে বেশি ঘন হওয়ার কারণ কি? আমরা জানি কঠিন পদার্থের কণাগুলো তরল পদার্থের কণার তুলনায় খুব কাছাকাছি অবস্থান করে। কঠিন পদার্থের কণাগুলো অর্থাৎ অণুপরমাণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং এরা একে অপরকে প্রবলভাবে আকর্ষণ করে। অপরদিকে তরল পদার্থের কণাগুলো একে অপরের চারপাশে চলাচল করতে পারে, অর্থাৎ এরা দূরে দূরে অবস্থান করে, এর জন্য তারা একে অপরের চারপাশে চলাচল করতে পারে। এর জন্য তরল পদার্থ থেকে কঠিন পদার্থ বেশি ঘন। লোহার ঘনত্ব কত? লোহার ঘনত্ব হলো 7.8 গ্রাম পার ঘন সেন্টিমিটার, অর্থাৎ প্রতি ঘন সেন্টিমিটারে 7.8 গ্রাম লোহা থাকে। এটাই লোহার ঘনত্ব। কোন গ্যাস আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়? আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড। আগুন নেভানোর কাজে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। তরল পদার্থের একটি বৈশিষ্ট্য লিখো। তরল পদার্থের একটি বৈশিষ্ট্য হলো এর আকার নির্দিষ্ট নয়, অর্থাৎ তরল পদার্থ যে পাত্রে রাখা যাবে সেই পদার্থের আকার ধারণ করবে, তাই এর আকার নির্দিষ্ট নয়। মরিচার রাসায়নিক নাম কি? মরিচার রাসায়নিক নাম হলো হাইড্রোটেট আয়রন অক্সাইড। মরিচার রাসায়নিক নাম হাইড্রোটেট আয়রন অক্সাইড। রাসায়নিক পরিবর্তন কি? যে পরিবর্তনের ফলে একটি পদার্থ তার উপাদানগুলো পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ নতুন একটি পদার্থে পরিণত হয়, তাই রাসায়নিক পরিবর্তন। যেমন মরিচা ধরা হলো একটি রাসায়নিক পরিবর্তন, এবং হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে পানির পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন। ভর ও ওজনের মধ্যে পার্থক্য কী? আমরা জানি কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাপকে ওই বস্তুর ভর বলে। কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে ওই বস্তুর ভর বলে। অপরদিকে ওজন হলো পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই হলো ওজন। পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই হলো ওই বস্তুর ওজন। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই হলো ওই বস্তুর ওজন। বস্তুর ভর স্থানভেদে ভিন্ন হয় না, অর্থাৎ বস্তুর ভর মহাবিশ্বের সব জায়গায় একই থাকে। অপরদিকে বস্তুর ওজন স্থানভেদে ভিন্ন হতে পারে। যেমন বস্তুর ওজন পৃথিবীতে একরকম হবে, চাঁদে আরেক রকম হবে, কারণ পৃথিবীতে অভিকর্ষজ বলের মান বেশি এবং চাঁদে পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের মান বেশি এবং চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান কম। এই কারণে পৃথিবীতে বস্তুর ওজন বেশি হবে, চাঁদে কম হবে। ভরের আন্তর্জাতিক একক কিলোগ্রাম এবং ওজনের আন্তর্জাতিক একক হলো নিউটন। ভরের আন্তর্জাতিক একক কিলোগ্রাম বা কেজি আর ওজনের আন্তর্জাতিক একক নিউটন। নদীর পানি অপেক্ষা সাগরের পানিতে সাঁতার কাটা সহজতর কেন? আমরা জানি নদীর পানির তুলনায় সাগরের পানির ঘনত্ব বেশি। সমুদ্রের পানি সাধারণত কী হয়? লবণাক্ত হয়। এই লবণাক্ত পানির ঘনত্ব বেশি, যা নদীর পরিষ্কার পানির ঘনত্ব কম। ফলে সমুদ্রের পানি থেকে প্রযুক্ত প্লবতা নদীর পানির প্লবতা অপেক্ষা বেশি হয়। এ কারণে নদী অপেক্ষা সমুদ্রের পানিতে ভেসে থাকা সহজ, অর্থাৎ সাঁতার কাটা সহজ। রাসায়নিক পরিবর্তন উদাহরণ সহ ব্যাখ্যা করো। যে পরিবর্তনে পদার্থের মূল গঠনে পরিবর্তন হয় এবং পদার্থটি এক বা একাধিক ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন চুনে পানি দেওয়া। পুরা চুন বা ক্যালসিয়াম অক্সাইডে পানি ঢাললে হিস হিস করে শব্দ হয় এবং প্রচণ্ড তাপ উৎপন্ন হয়।
ফলে জল ফুটতে থাকে, পানি ফুটতে থাকে এবং বিক্রিয়ার ফলে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এই কলিচুনের ধর্ম পোড়া চুনের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা, সুতরাং এটি একটি রাসায়নিক পরিবর্তন। সাম্প্রতিক প্রশ্ন, 2024 সালে সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কোন দল? 2024 সালের নারী সাব চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল। 2024 সালের নারী ফুটবল সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল এবং স্বাগতিক দেশেও ছিল নেপাল, অর্থাৎ খেলাটি নেপালে অনুষ্ঠিত হয়েছিল। কোনো খেলা যে দেশে অনুষ্ঠিত হয় সেটি হলো স্বাগতিক দেশ। খেলাটি নেপালে অনুষ্ঠিত হয়েছিল, এজন্য নেপাল হলো স্বাগতিক দেশ। একই সাথে বাংলাদেশের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল। বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কে? বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি হলো সৈয়দ রেফাত আহমেদ। বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে ছাত্র প্রতিনিধি কতজন? 4 জন। বর্তমানে 4 জন। উপদেষ্টা পরিষদের সদস্যগণের মধ্যে ছাত্র প্রতিনিধি বর্তমানে 4 জন। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম রোবোটিক হার্ট সার্জারি চালু করে? সৌদি আরব। বিশ্বের কোন দেশে সর্বপ্রথম রোবোটিক হার্ট সার্জারি চালু হয়? সৌদি আরব। স্পেসএক্স কোম্পানির মালিক কে? স্পেসএক্স কোম্পানির মালিক হলো এলন মাস্ক। স্পেসএক্স কোম্পানির মালিক হলো এলন মাস্ক। আজকে এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। এর পরবর্তীতে আমাদের আরও সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাস আসবে। সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান এর গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।